আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের ৭৩ পৃষ্ঠার দেখো এই অঙ্কটা আমি তোমাকে দেখা করবো। ১ নং অঙ্ক কি বলছে? শফিকের কাছে কিছু এবং বিনার কাছে ৮টি বই আছে, দুজনের কাছে মোট ১৮টি বই আছে। এই অঙ্কটা আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করব, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে করবো এটা দেখো। ধরি, লিখবো এরকম, ধরি শফিকের তোমার বই আছে, বই আছে। কতটি আছে শফিকের বই? ফাঁকা ঘরটি, এই যে ফাঁকা ঘরটি। ওকে, তারপর লিখবো বিনার বই আছে, বিনার বই আছে, বই আছে। দেখো এটা কিন্তু ২ আছে আমাদের। কয়টি দেওয়া আছে বিনার বই? ৮টি। তাহলে এখন আমরা গাণিতিক বাক্য তৈরি করবো, কারণ শফিকের বই তো আমরা জানি না মানে কি ফাঁকা ঘর বই আছে। এখন আমরা গাণিতিক বাক্য করবো, লিখবো গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য। তো দেখো প্রথম শফিকের বই কয়টি? ফাঁকা ঘর, যোগ তারপরে বিনার বই কয়টি? এই যে ৮টি। দুটো যোগ করা মানে কি? মোট বই। শফিক আর বিনার মোট বই দেখো প্রশ্নে দেওয়া আছে, শফিক আর বিনার মোট বই হচ্ছে কয়টি? ১৮টি। এই দেখো গাণিতিক বাক্যে রূপান্তর হয়ে গেল। এটাও কিন্তু শফিক আর বিনার মোট বই, মানে দুটো যোগ করলে তো মোট বই চলে আসবে, এটাও মোট বই। তাহলে মোট বই সমান মোট বই, ঠিক আছে? এখন যদি তোমাকে প্রশ্ন বলে যে শফিকের কয়টি বই আছে, এটা বের করে দিতে হবে। তাহলে আমরা ফাঁকা ঘরের মান বার করতে পারলে কিন্তু শফিকের বই বেরোয় আসবে আমাদের, তাই না? তাহলে মাঝের সমান থাকলে প্রথমে বা দিতে হয়। কি দিতে হয়? বা ফাঁকা ঘর সমান কি হবে? ১৮ বিয়োগ ৮। এটা হলো গণিতের স্থান বিনিময়। যদি যোগ সংখ্যা সমানের এই পাশে চলে আসে তখন সে বিয়োগ হয়ে যায়। যোগ হলে কি হয়? বিয়োগ হয়, বিয়োগ হলে যোগ হয়। ওকে, তাহলে যোগ এসেছে, বিয়োগ হয়ে গেছে। তাহলে কি হলো? অতএব ফাঁকা ঘর সমান কত হবে? ১০। তাহলে আমরা বলতে পারি এই ফাঁকা ঘরের মানও যা, শফিকের মানও তাই। অতএব শফিকের 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 কি লিখতে পারি আমরা? শফিকের বই আছে 10টি। ওকে, এই যে 10টি, এটা শফিকের বই। শফিকের বই আছে 10টি, এখানে লিখে দিই আমরা। শফিকের বই আছে 10টি। এটা আমরা নিচের লাইন আর কি, এখানে লিখবো, নিচে লিখবো, এখানে লিখে দিলাম। শফিকের কয়টি বই আছে? 10টি বই আছে। ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।